সবাইকে অবাক করে দিয়ে কনের সাজে বিয়ের পিড়িতে দীপা। হ্যাঁ বন্ধুরা, আমরা এমনটাই দেখতে চলেছি অনুরাগের ছ ধারাবাহিকের আগামী পর্বগুলোতে। পর্বের শুরুতে আমরা দেখতে পাই সেনগুপ্ত বাড়িতে সূর্য এবং চারুর বিয়ের প্রস্তুতি চলছে। উৎসবের এই আমেজের মধ্যেই বাড়ির সকলে যখন বিয়ে নিয়ে ব্যস্ত, ঠিক সেই ব্যস্ততার মাঝেই এক গভীর ষড়যন্ত্রে জাল বুনছে উর্মি। উর্মি মনে মনে ভাবে একবার শুধু বিয়েটা সম্পন্ন হোক, তারপর দিদি তো এই বাড়ি থেকে চিরদিনের জন্য চলে যাবে, আর দাদাই সোনা আর চারু মিলে বিদেশ চলে গেলেই এই পুরো সেনগুপ্ত পরিবারের মালকিন হব আমি, আর এখানে চলবে শুধু আমারই রাজত্ব। অন্যদিকে দেখা যায় কুন্তলা আর রুডি দুজনে মিলে এক ভয়ঙ্কর খেলায় মেতেছে। তারা পরিকল্পনা করে যে করেই হোক চারু এবং সূর্যের বিয়েটা দিতেই হবে, তাহলে দীপার জন্য এই বাড়ির দরজা চিরকালের জন্য বন্ধ হয়ে যাবে। আর ঠিক তখনই শুরু হবে তাদের আসল খেলা। অন্যদিকে দেখা যায় গভীর রাতে দীপা কাউকে ফোন করে জানায় যে সমস্ত পরিকল্পনা ঠিকঠাক মতোই চলছে, এখন শুধু সময়ের অপেক্ষা, তুমি সবকিছু প্রস্তুত রেখো। আর সবশেষে চারু এবং সূর্যের বিয়ের দিন চলে আসে। বাড়ির সকলেই সারাদিন দীপাকে চোখে চোখে রাখে, যাতে করে দীপা এই শুভ অনুষ্ঠানে কোনো রকম বাধা সৃষ্টি করতে না পারে। অবশেষে সেই শুভক্ষণ উপস্থিত হয়। সকলে বর কনের জন্য অপেক্ষা করতে থাকে। প্রথমে বরের সাজে সূর্য এসে উপস্থিত হয়, তবে কোণে আসতেই শুরু হয় আসল নাটক। কিছুক্ষণের মধ্যে কোণের সাজে হাজির হয় দীপা। চারুর জায়গায় দীপাকে দেখে তো সকলে চমকে যায়। উর্মি রেগে গিয়ে বলে, কি দিদি তুই এখানে কেন, চারু কোথায়? আসলে চারু তো দীপার কথাই সব করছে। গত রাতে দীপা তো চারুকেই ফোন করেছিল আর সবকিছু প্রস্তুত রাখতে বলেছিল। এরপর দেখা যায় সেখানে উপস্থিত হয় চারু এবং তার স্বামী সাক্ষ্য। তো বন্ধুরা, এবার কি হতে চলেছে? তোমরা কি চাও যে এমনটাই হোক, চারুর জায়গায় বিয়ের পিড়িতে বসুক দীপা, আর চারু যে দীপারই লোক সেটা যেন সেনগুপ্ত বাড়ির সকলেই বুঝতে পারে? কমেন্ট করে জানিয়ে দাও তোমাদের মতামতটি। চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবে।